নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কিন্তু আরও বেশ কয়েকটি আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হলো। খুব শীঘ্রই রাজ্যের কৃষকদের জন্য আসতে চলেছে বড় সুখবর। আর অপেক্ষা নয়, খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। মমতা ব্যানার্জির নেতৃত্বে চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্প আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের কাছে শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং কঠিন সময়ে পাশে দাঁড়ানো এক বড় ভরসা। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 ও সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে কৃষিকাজে খরচ যেমন বেড়েছে তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে সম্মান জানিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় বছরে মোট 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, এটি রবি মরশুম। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকে জমা থাকে, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ মনে রাখবেন, যখন টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন এখানে দেখবেন প্রথমে ফাঁকা হয়ে যায়, তারপর এখানে দেখবেন চলে আসবে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড।
এবং তারপরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। তো এখানে কিন্তু কয়েকদিন আগেই ছিল 2025 সালে যে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল, এখানে কিন্তু তারই আপডেট ছিল, অর্থাৎ ট্রানজ্যাকশান সাকসেস লেখা ছিল। তো এখন এখানে দেখবেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এখানে যদি আপনার ক্ষেত্রে ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, এটা কিন্তু বুঝতে পারবেন। আর স্ট্যাটাস চেক করার সময় দেখে নেবেন যে ভোটার কার্ডের নম্বর, মোবাইল নম্বর এবং আধার কার্ডের নম্বর ঠিকঠাক রয়েছে কি না। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে সংশোধন করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।